সবাইকে স্বাগতম ক্রিকেট প্রেমীদের। আজ আমরা দেখব বাংলাদেশ বনাম আফগানিস্তানের ম্যাচ। উত্তেজনা, দম বন্ধ করা মুহূর্ত এবং দুর্দান্ত খেলোয়াড়দের পারফরম্যান্স সবই দেখতে পারবেন আজকের এই ভিডিওতে। সো ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বাংলাদেশ ক্রিকেটে সবসময় পেস বোলিং নিয়ে একটা প্রত্যাশা কাজ করে। কখনো কখনো আমাদের দেশে দারুণ পেসার জন্ম নিলেও ধারাবাহিকতাভাবে থাকে না। কিন্তু সাম্প্রতিক সময়ে এক নতুন আশার আলো দেখাচ্ছে দুইজন তরুণ পেস বোলার। একদিকে শরীফুল ইসলাম আর অন্যদিকে তানজিম হাসান সাকিব। শরীফুল ইসলামের কথা বললেই শুরুতেই চোখ পড়ে তার লম্বা গড়ন আর আগ্রাসী মনোভাব। বয়স খুব বেশি না, কিন্তু মাঠে নামলে তাকে দেখে মনে হয় যেন এক অভিজ্ঞ যোদ্ধা। নতুন বলে তার ইনসুইং ব্যাটসম্যানদের বিপদে ফেলে, আবার পুরনো বলে ইয়র্কার আর বাউন্সার মার খাওয়ার কোনো সুযোগ থাকে না। বিশেষ করে ডেথ ওভারে শরীফুলের নিয়ন্ত্রণ বাংলাদেশের জন্য এক বিশাল প্লাস পয়েন্ট। অন্যদিকে তানজিম হাসান সাকিব, তাকে অনেকেই নতুন বলের জাদুঘর বলে থাকে। তার হাত থেকে বল বের হওয়ার সঙ্গে সঙ্গে ব্যাটসম্যান বুঝতে পারে না বল কোন দিকে মুভ করবে। ভিতরে ঢোকা বল হোক বা হঠাৎ বাইরের দিকে সরে যাওয়া বল, সাকিবের ভেরিফিকেশন প্রতিপক্ষকে বিভ্রান্ত করে দেয়। বয়সে তরুণ হলেও তার মধ্যে যে ঠান্ডা মাথা আর সাহস দেখা যায়, সেটা তাকে আলাদা করে তুলে ধরে। এই দুইজন যখন একসাথে মাঠে নামে, তখন বাংলাদেশের বোলিং আক্রমণ হয়ে ওঠে ভয়ঙ্কর। শরীফুল সামনে থেকে আগ্রাসন চালান আর সাকিব নিখুঁত লাইন লেন্থে চেপে ধরেন। প্রতিপক্ষ ব্যাটসম্যানরা তখন রীতিমতো দম ফেলার সুযোগ পায় না। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে পেস আক্রমণের কথা উঠলে প্রথমেই সবার মনে পড়ে রুবেল হোসেন, তাসকিন আহমেদ কিংবা মুস্তাফিজুর রহমানের নাম। এখন সেই তালিকায় ধীরে ধীরে জায়গা করে নিচ্ছে শরীফুল আর সাকিব। দুজনের বয়স কম, তাই তাদের হাতে সময় অনেক কঠিন। সঠিক দিক নির্দেশনা আর পরিশ্রম দিয়ে তারা বাংলাদেশ ক্রিকেটকে অনেক দূর নিয়ে যেতে পারেন। ভবিষ্যতে হয়তো কোনো একদিন আমরা দেখব শরীফুলের আগ্রাসী স্পেল দিয়ে ইনিংসের শুরুতে উইকেট ভাঙছে, আর মাঝপথে এসে সাকিব তার শার্প সুইং এর নিখুঁত লাইন দিয়ে প্রতিপক্ষকে উড়িয়ে দিচ্ছে। হয়তো একদিন বিশ্বকাপের বড় মঞ্চে এই দুইজন বাংলাদেশকে এনে দিবে গৌরবের জয়। বাংলাদেশ ক্রিকেট শুধু খেলোয়াড়দের জন্যই নয়, বরং সেই দর্শকদের জন্যও জীবন্ত। আমাদের দেশের কোটি কোটি ক্রিকেট প্রেমীরা মাঠের প্রতিটা মুহূর্ত প্রাণ ঢেলে দেন। তারা কেবল চিৎকার করে না, পুরো মন দিয়ে খেলাটা উপভোগ করে। ম্যাচের শুরুতেই যেমন উত্তেজনা থাকে স্টেডিয়ামে, তেমনি টেলিভিশনের সামনে বসেও মানুষের হৃদয় প্রায় মাঠের সঙ্গেই এক হয়ে যায়। বাংলাদেশের দর্শকরা জানে, একটি উইকেট, একটি ছক্কা বা একটি ক্যাচ শুধু খেলা নয়, এটা তাদের আনন্দের উৎসব। পাওয়ার প্লেতে ব্যাটসম্যানদের যখন একের পর এক বল খেলছে, দর্শকরা উৎসাহ দিয়ে তাদের সমর্থন জানায়। যখন শেষ ওভারে ম্যাচ টানটান উত্তেজনা হয়ে আসে, তখন সেই সঙ্গে দর্শকের হৃদয় স্পন্দন বেড়ে যায়। অনেক সময় দেখা যায় এই দর্শকরা নিজেরা যেন খেলার অংশ হয়ে যায়। তারা ব্যাটসম্যানকে ওরে ভাই শট মার বলে উল্লাস দেয়, বোলাররা উইকেট নেওয়ার চেষ্টা দেখে আনন্দে চিৎকার করে। বাংলাদেশের দর্শকদের মধ্যে আছে এক অনন্য ধৈর্য এবং ক্রিকেটের প্রতি অগাধ ভালোবাসা। খারাপ সময়ে তারা হাল ছাড়ে না, খুশির সময় তারা আনন্দ ভাগাভাগি করে। এই সমর্থনের শক্তি খেলোয়াড়দের অনুপ্রাণিত করে। সত্যি বলতে গেলে বাংলাদেশের ক্রিকেটের প্রাণ হলো তাদের দর্শকরা। মাঠে বা ঘরের মধ্যে যেখানেই হোক, তাদের উচ্ছ্বাস, তাদের আনন্দ, তাদের উত্তেজনা সব সময় খেলা জীবন্ত করে তোলে। বাংলাদেশের ক্রিকেট ভবিষ্যতে যতই উজ্জ্বল হোক না কেন, দর্শকরা থাকবেন তার মূল চালিকা শক্তি। কারণ ক্রিকেটের মজা শুধু উইকেট বা রানে নয়, মজাই হলো সেই অনুভূতিতে যা বাংলাদেশের দর্শকরা দিনরাত ফুটিয়ে তোলে।